Friends, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছে, যেটা ভিডিওটা হচ্ছে তোমাদের ক্লাস 9 এর যে রৈখিক সমীকরণ আছে, দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ তার সম্পর্কে পড়বো। তো রৈখিক সমীকরণ তার সাধারণ সমীকরণটা কেমন হয়, তার যদি দুটো সরলরেখা একই সমতলের উপর দুটো সরলরেখা কিরকম ভাবে থাকে, তাদের সমাধান কিভাবে করব, বিভিন্ন পদ্ধতি আমরা এই চ্যাপ্টার থেকে জানবো। তো প্রথমে আমরা যেটা করব, যে একটা রৈখিক সমীকরণ যে সাধারণ সমীকরণটা কেমন হয় সেটা দেখবো। তো দেখো, দুই চল বিশিষ্ট যে রৈখিক সমীকরণ তার সাধারণ সমীকরণ হয় ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এখানে কিন্তু a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0 অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, আর ab হচ্ছে এখানে কি আমাদের বাস্তব সংখ্যা। তো এইটা হচ্ছে একটা দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণের সাধারণ সমীকরণ বা জেনারেল ইকুয়েশন। তো এখানে তোমার x এর সহগ হচ্ছে আমাদের a, y সহগ b, আর c হচ্ছে এখানে ধ্রুবক। ঠিক আছে, এরপর আমাদের যদি এটা আমরা সাধারণ সমীকরণটা জানবো, আমাদের সমতলের উপরে যদি দুটো সরলরেখা দেওয়া হয়, যদি আমরা এরকম দুটো সরলরেখা নিই, a1x প্লাস b1y প্লাস c1, যেখানে a1 নট ইকুয়াল টু 0, b1 নট ইকুয়াল টু 0, আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, যেখানে a2 নট ইকুয়াল টু 0, b2 নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে সিটাও কনস্ট্যান্ট। আর একটা কি সম্পর্ক, এই দুটো থেকে আমাদের এই সাইমান এইগুলোকে বলা হয় সহ সমীকরণ। ঠিক আছে, দুইজন বিশেষ সহ সমীকরণ। তো এদের দুজন কখন পসিবল হবে, যদি a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার নট ইকুয়াল টু 0 হয়, a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার নট ইকুয়াল টু 0, তখন এই দুটোকে বলা হচ্ছে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন বা দুইজন বিশিষ্ট সহ সমীকরণ, রৈখিক সহ সমীকরণ। এবারে এই দুটো সরলরেখা একটা সমতলের উপর কিরকম ভাবে থাকতে পারে, হয় তারা কখনো পরস্পর ছেদি হতে পারে এরকম ভাবে, কখনো তারা সমান্তরালে থাকতে পারে একটি স্তরের উপরে, কখনো একটার উপরে আরেকটা সমাপাতিত হতে পারে। ঠিক আছে, একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা সমাপাতিত হতে পারে। তো এইরকম ভাবে থাকতে পারে। তো এবারে এইগুলো আমরা এই দুটো সরলরেখা সম্পর্কে বলতে পারি যে এরা এরকম ভাবে থাকতে পারে, কিন্তু আমাদের সমাধান না করে আমরা কিভাবে বলবো যে এরা কিভাবে থাকছে, যে পরস্পর ছেদি হচ্ছে না সমান্তরাল হচ্ছে না সমাপাতিত হচ্ছে, এটাকে বলছে পরস্পর ছেদি। এটাকে পরস্পর ছেদি সরলরেখা বলছে দুটোকে। সরলরেখা সমাপাতিত সমাপতিত সমাপতিত। এই কারণে বলা হচ্ছে সমাপতিত। ঠিক আছে, তো এইরকম তিন রকম ভাবে থাকতে পারে, কিন্তু কখন কোন অবস্থাতে এই দুটো সরলরেখা এইভাবে থাকতে পারে আমরা সরলরেখাগুলো সমীকরণ না করে সমাধান না করেও আমরা বলতে পারবো না। এরপরে কিভাবে বলবো, এই যে এখানে আমাদের দুটো সরলরেখা যদি পরস্পর ছেদি হয় তখন কোন শর্ত মেনে যাবে, এই যে সহগগুলির যে অনুপাত, যদি এক্স এর সহগগুলির অনুপাত a1/a2 নট ইকুয়াল টু আর ওয়াই এর সহগগুলির অনুপাত b1/b2 হয়, তখন সেই দুটো সরলরেখা কি বলা হবে, পরস্পর ছেদি সরলরেখা। আর সমান্তরাল সরলরেখা কখন বলা হবে, যদি এদের সহগগুলোর অনুপাত a1/a2 ইকুয়াল টু b1/b2 আর নট ইকুয়াল টু c1/c2 হয়, তাহলে কি হবে, আমাদের দুটো সরলরেখাকে বলা হবে সমান্তরাল সরলরেখা। আর সমপাতিত কখন হবে, তখন সবকিছু সমান হয়ে যাবে, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c, এরকম দেখুন। তাহলে আমরা এখান থেকে কি করলাম, এই দুটো সরলরেখা হচ্ছে আমাদের সাইমালটেনিয়াস বা সহ সমীকরণ, দুই চল বিশিষ্ট সহ সমীকরণ, রৈখিক সহ সমীকরণ। কখন, যদি আমাদের a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার নট ইকুয়াল টু 0, a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার নট ইকুয়াল টু 0। এগুলো হচ্ছে দুটো সরলরেখার সাধারণ সমীকরণ। এরপর এই সরলরেখা দুটো সমতলে কিভাবে থাকতে পারে, হয় তারা পরস্পর ছেদি হতে পারে, তারা সমান্তরাল হতে পারে, অথবা সমাপতিত হতে পারে। তো এবারে পরস্পর ছেদি কখনো কখনো আমাদের কোশ্চেন দেওয়া থাকতে পারে, দুটো সরলরেখা সমীকরণ দিয়ে দিল, দিয়ে বললো দেখাও যে সরলরেখা দুটো পরস্পর সমাধান না করে আমাদের বলতে হবে পরস্পর ছেদি না সমান্তরাল না সমাপাতিত। কি করে বলবো, তাহলে আমাদের আগে কি করতে হবে, এই যে সহগগুলো আছে এক্স এর সহগগুলোর অনুপাত, ওয়াই সহগগুলোর অনুপাত আর ধ্রুবক পদগুলোর অনুপাত বের করতে হবে। এখানে আমরা প্রথমেই যদি দেখি যে এক্স এর সহগগুলোর অনুপাত আর ওয়াই সহগগুলোর অনুপাত দুটোই অসমান হচ্ছে, মানে সমান হচ্ছে না, তখন তারা কিভাবে পরস্পর ছেদি হবে। যদি দুটো প্রথমে এক্স এর সহগগুলোর অনুপাত সমান ওয়াই এর সহগগুলোর অনুপাত সমান হচ্ছে কিন্তু ধ্রুবক পদগুলোর অনুপাতে সমান হচ্ছে না, তখন সেটাকে বলা হয় সমান্তরাল সরলরেখা।
আর যদি এক্স এর সহগুণ অনুপাত, ওয়াই এর সহগুণ অনুপাত আর ধ্রুবক পদের অনুপাত যদি সমান হয়ে যায় তখন বলা হবে সমাপতিত সরলরেখা। এবারে এই যে সরলরেখাগুলো যখন এইরকম ভাবে থাকছে তাদের কতটা করে আমরা সমাধান পেতে পারি। এই দুটো সরলরেখা থেকে আমরা সমাধান কখনো পেতেও পারি, নাও পেতে পারি, আবার অসংখ্য সমাধানও পেতে পারি। একটা সমাধান পেতে পারি, সমাধান নাও পেতে পারি, আবার কখনো অসংখ্য সমাধান করতে পারি। কখন কোন কন্ডিশনে আমরা বা কোন অবস্থাতে আমরা কোন শর্তে আমরা বলতে পারি যে দুটো সরলরেখা এই শর্তের কারণে আমরা পরস্পর ছেড়ে বলতে পারছি, সমান্তরাল বলতে পারছি, সমাপতিত বলতে, কিন্তু কখন বলবো যে একটা সমাধান থাকবে, কখন কোনো সমাধান থাকবে না, কখন অসংখ্য সমাধান থাকবে। দেখো, যদি পরস্পর ছেদি হয় তার মানে কি এই শর্তটা মেনে চলবে। এই শর্তটা যদি মেনে চলে মানে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 যদি হয়, তার মানে এখানে কটা সমাধান থাকবে? এখানে কেবল একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান হবে। আমরা এখান থেকে একটি মাত্র সমাধান পাবো। যদি সমান্তরাল হয়, সরলরেখা দুটো সমান্তরাল হচ্ছে, কোনো সমাধানই থাকবে না, কোনো সমাধান থাকবে না। যদি সমাপতিত হয়, সমাপতিত মানে কি দুটো একই হয়ে যাবে। দুটো যদি সরলরেখা একই হয়ে যায় তখন যেমন ধর কিরকম, এরকম ধর আছে 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, আর একটা আছে 4x প্লাস 6y প্লাস 10 ইকুয়াল টু 0। এই দুটো সরলরেখা সমাপতিত সরলরেখা। কেন? দেখো তো, এই প্রথম সরলরেখার সাথে 2 গুণ করলেই তো আমি দ্বিতীয়টা পাচ্ছি, তার মানে কি দুটো সরলরেখা একই বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে সমাপতিত। তখন কি হবে? এটা থেকে আমরা অসংখ্য সমাধান পাবো, কারণ আমরা জানি একটা সরলরেখার সমীকরণ যেটা এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0, একটা সরলরেখার উপরে অনেকগুলো বিন্দু থাকে। অনেকগুলো বিন্দু মানে একটা সরলরেখা অনেকগুলো সমাধান থাকে, কারণ আমরা করেছি স্থানাঙ্ক জ্যামিতিতে আছে আমাদের যে যদি আমরা গ্রাফ, যদি এরকম একটা সমীকরণ দেওয়া থাকে এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0, এর আমাদের যদি গ্রাফ করতে বলতো তখন আমরা কি করতাম? এক্স এর ভ্যালু বের করে এরকম বক্সের মাধ্যমে আমরা কি করতাম? এক্স ওয়াই এর তিনটে ভ্যালু বের করে আমরা কি করতাম? একটা সরলরেখার লেখচিত্র অঙ্কন করতাম। তার মানে কি ওই সরলরেখার করে কেবলমাত্র আমরা তিনটে বিন্দু দিয়ে ড্র করে নিতে পারছি, কিন্তু তার মানে কি তিনটে বিন্দুই আছে? তার মানে একটা সরলরেখার উপরে কিন্তু অসংখ্য বিন্দু থাকে। তার মানে কি একটা যদি সরলরেখা সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে আমরা অসংখ্য সমাধান পেতে পারি বা অসংখ্য বিন্দু। সেরকম যখন এই দুটো সরলরেখা একই হয়ে যাচ্ছে তার মানে কি এখান থেকে আমরা কি পাবো? অসংখ্য সমাধান পাবো। বুঝা গেল? তার মানে এখানে আমরা কি পাবো? অসংখ্য সমাধান। বুঝতে পেরেছো এখানটা কি বলতে চেয়েছি আমি? যে দুটো সরলরেখা কিরকম ভাবে একটা সমতলে থাকতে পারে, তারা পরস্পর ছেড়ে হবে কোন শর্তে পরস্পর ছেড়ে হবে তার জন্য একটা সমাধান পাবো, পরস্পর ছেড়ে হলে একটা সমাধান পাবো। যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে আমাদের এই শর্তটা মেনে চলছে, সেখানে আমাদের কোনো সমাধান থাকবে না। আর যদি সমাপতিত হয় তাহলে কি হবে? তাদের শর্তটা হচ্ছে a1/a2 সমান b1/b2 সমান c1/c2, সেখানে আমরা কি পাবো? অসংখ্য সমাধান পাবো। তো আশা করি এগুলো বুঝতে পেরেছো। এরপরে আমরা বসে দেখি যে তোমাদের এক্সারসাইজ গুলো আছে, সেখান থেকে কিছু তোমাদের অঙ্ক বুঝিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কখন কিভাবে হচ্ছে। চলো নেক্সট। আচ্ছা, এখানে দেখো আমি দুটো সমীকরণ নিয়েছি, দুটোই হচ্ছে দুটো সরলরেখা সমীকরণ। এই দুটো সরলরেখা তোমার পরস্পর ছেদি না সমান্তরাল না হচ্ছে সমাপতিত হচ্ছে, সেটা আমরা এখানে সমাধান না করে সেটা কিন্তু আমরা কিভাবে আমরা করেছি? a1/a2 বের করেছি। a1 বলতে এখানে 2, a1/a2 বলতে এখানে কি হচ্ছে 2/3, b1/b2 বলতে এখানে কি আছে 3/2। মানে b1 মানে হচ্ছে y প্রথম সরলরেখাটা y সহগ, আর b2 মানে দ্বিতীয় সরলরেখাটা y সহগ, এটা 3/2। c1/c2 মানে হচ্ছে আমাদের কি আছে -7/-8, তোমারই হচ্ছে 7/2। দেখো এখানে তিনজনের মধ্যে কিন্তু কোনো সম্পর্কই নেই, তার মানে এটা কি a1/a2 প্রথমেই পেয়ে গেছি নট ইকুয়াল টু b1/b2, অবশ্যই c1/c2 সাথে কোনো সম্পর্ক নেই, এগুলো তিনটেই অসমান। তার মানে এই সরলরেখাগুলো কি হবে? আমাদের পরস্পর সমান। অর্থাৎ অতএব প্রদত্ত সরলরেখা তাহলে কটা সমাধান থাকবে? অতএব এবং কি থাকবে? একটি মাত্র সমাধান পাবো আমি এখান থেকে, একটা মাত্র, কারণ পরস্পর ছেড়ে হলে আমি কি বলেছি? একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান পাবো।
ঠিক আছে, এটা আমরা যদি লেখচিত্র অঙ্কন করতাম, লেখচিত্র অঙ্কন করলে দেখতাম যদি আমরা একটা সরলরেখা ধরো, আমি এটা না করেই করছি, যদি আমি একটা সরলরেখা এরকম হলো আর একটা সরলরেখা এরকম হলো, তাহলে ওরা যে এই বিন্দুতে তোমার গ্রাফ আমরা যদি লেখচিত্র অঙ্কন করি, যেখানটায় ওরা ছেদ করবে, যেখানটায় ছেদ করবে সেই বিন্দুটাই কিন্তু হবে ওদের সমাধান। কারণ পরস্পর ছেদ মানে হচ্ছে যে বিন্দুতে ওরা ছেদ করছে সেটাই হবে এই দুটো সরলরেখার সমাধান। কিন্তু আমাদের এখান থেকে আমরা শিখলাম যে কি, যে এই শর্তের কারণ পদার্থ সরলরেখা দুটি কি হলো, পরস্পর ছেদই হলো, আর তাদের একটি মাত্র সমাধান পাবো। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, এবারে দেখো আবার দুটো সরলরেখা নিয়েছে, এইগুলো আমরা চেক করবো যে এইগুলো কিরকম ধরনের সরলরেখা, তারা হচ্ছে পরস্পর ছেদই নাকি হচ্ছে সমান্তরাল, আমরা চেক করবো। তো একই রকম ভাবে আমরা কি করবো, a1/a, a1/a মানে 4/-8, এখানে কি করতে 1/2 - 1/2। তারপরে আমরা b1/b2 বের করো, b1/b2 মানে হচ্ছে কি, এটা y এর সহগ -1, আর এখানে y এর সহগ, আর এখানে কি আছে -1। তারপরে আবার c1/c2 মানে এই দুটো, c1/c2 হচ্ছে আমাদের ধ্রুবক পদ্ধতি হলো 11/-22, এখানে কি করে আসছে -1। দেখো এখানে তিনজনেই কিন্তু সমান হয়ে যাচ্ছে, তার মানে এখানে কি পাচ্ছি a1/a2 সমান b1/b2, তার মানে তোমার সরলরেখা দুটো কিরকম হবে, পরস্পর সমাপতি। তার মানে এখানে কি বলবো, সরলরেখা দুটি সমাপতি। তাই সরলরেখা সরলরেখা দুটি ঠিক আছে, তার মানে এখানে কতগুলো সমাধান আমরা পাবো, অসংখ্য সমাধান পাবো, এবং অসংখ্য এরকম করে আবার কিছু সরলরেখা নিয়ে বলবো। এগুলোর মধ্যে প্রথমে যখন একই রকম ভাবে a1/a2 মানে 7/21, কাটাকাটি করো 1/3 এলো। একই রকম ভাবে b1/b2 করো, b1/b2 3/9, কাটাকাটি করো 3 এলো। c1/c2 মানে হচ্ছে ধ্রুবক পদগুলোর মধ্যে অনুপাত 42/42। দেখো এখানে এই দুটো সমান হয়েছে কিন্তু এটা সমান হয়নি, তাহলে এখানে কি পেলাম a1/a2 নট ইকুয়াল টু b1/b2 বাট নট ইকুয়াল টু c1/c2। তার মানে এটা গুণ কি হবে, সব রেখা দুটো সমান্তরাল, এখানে কোনো সমাধান পাবো না। তাই সরলরেখা দুটি সমান, আর এখানে কোনো সমাধান থাকবে এবং থাকবে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো কখন সরলরেখা দুটো সমান্তরাল হবে, কখন সরলরেখা দুটো পরস্পর ছেদি হবে, কখন সরলরেখা দুটো একের উপরে আর একটা সমাপতি হবে। কারণ এখানে থেকে কোনো সমাধান না করে আমরা কিন্তু বলতে পারছি এই সহগগুলোর অনুপাত বের করে। ঠিক আছে, তো নেক্সট দেখো। আচ্ছা, এখানে দুটো রৈখিক সহ সমীকরণ যদি দেওয়া থাকে, সেই দুটো সমীকরণকে আমরা সমাধান করবো কি করে, তাদের সলিউশন, অর্থাৎ তাদের থেকে আমরা কি করে সমাধান করে বের করবো যে কটা সমাধান পাচ্ছি আমরা। ঠিক আছে, তো সেই সমাধান করার পদ্ধতি, আমাদের 4টে পদ্ধতি আছে আমাদের এই সিলেবাসেতে। প্রথমটা হচ্ছে অপনয়ন পদ্ধতি বা মেথড অফ এলিমিনেশন বা এলিমিনেশন মেথড, তুলনামূলক পদ্ধতি মেথড অফ কম্পারিজন, পরিবর্ত পদ্ধতি মেথড অফ সাবস্টিটিউশন, এন্ড বজ্রগুণন পদ্ধতি মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন। তো প্রত্যেকটা পদ্ধতি থেকে আমি তোমাদের পদ্ধতিগুলো এক একটা অঙ্ক করে করে আমি বুঝিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখবে, ফলো করবে, তারপরে আমি তোমাদের প্রত্যেকটা এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলো আছে সবগুলো তুমি যেগুলো মনোভাবে করে দেওয়ার মতো আমি ঠিক করে দেবো। তোমরা ভিডিওটা কি করবে, ফলো করবে, আর অবশ্যই শেয়ার করবে, লাইক করবে। তোমরা কেউ লাইক করছো না, আমি এত খেটে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমরা কেউ লাইক দিচ্ছ না, শেয়ার তো করছো না। বন্ধুদের সাথে শেয়ার করলে তারাও উপকার হবে, তারা উপকার করলে ভালোই হয়, নিজেরও ভালো হয়। তো এটা করলে তোমরা সেটা করছো না, আমি তাই জন্য খুব দুঃখ পাচ্ছি। আর একটা কথা, তোমরা যদি শেয়ার করো, লাইক করো, তবে না আমি ভিডিওটা করতে ভালো লাগবে। তো সেটা তোমরা করছো না, কি আর করবো বলো। আর এরপরে তোমরা যে অঙ্কগুলো আমি করে দেবো সেই অঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেখে নেবে। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, আমি বসে দেখি 5.3 4-এর দাগের 1 থেকে করাচ্ছি, কারণ এখান থেকেই তোমাদের সমাধান কিভাবে করতে হবে অপনয়ন পদ্ধতিতে সেটা আমি শেখাবো। তো প্রথম যে দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণের মধ্যে আমি যে কোনো একটা চলরাশিকে অপনয়ন করবো। তো চলরাশি অপনয়ন মানে কি, তাদের হয় বিয়োগ করে বাদ দিতে হবে, তবেই তো অপনয়ন মানে কি বাদ দিয়ে দেওয়া। তো এখানে আমি যে কোনো একটা
চলরাশির সহগগুলো কি করবো, যদি বাদ দিতে হয় তাহলে সহগগুলো সমান করতে হবে। তো প্রথমে দেখো আমি এখানে ওয়াইটাকে আমি নিচ্ছি, তাদের কি করবো, অপনয়ন করবো। তো দেখো এখানে প্রথম ইকুয়েশনটা কি আছে, সহগ আছে 2, ওয়াই সহগ। আর দ্বিতীয় সমীকরণটা ওয়াই সহগ আছে মাইনাস। মাইনাস প্লাসটা কোনো ব্যাপার না, এখানে হচ্ছে সহগগুলো, এখানে 2 আছে, এখানে 3 আছে। তো আমি যদি এই পুরো সমীকরণটাকে 3 দিয়ে গুণ করে দিই তাহলে দেখো এটা 6 এসে যাবে। এক্সট্রা কি আসছে আমার দেখা দরকার নেই, ওয়াই সহগটা এখানে 6 এসে যাবে 3 দিয়ে গুণ করবো। আবার এই পুরো সমীকরণটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে এখানে কি এসে যাবে, ওয়াই সহগটা 6। কারণ এরও 6 আসছে, এরও 6, এটাকে পুরোটা 3 দিয়ে গুণ করে 3 দুগুণে 6, আর এখানে পুরোটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি এখানে 3 দুগুণে 6 চলে আসবে। সহগগুলো সমান, মানে আমি যেই চলরাশিটাকে বাদ দেবো ভাবো নিজে থেকে, আমার পছন্দ মতো আমি যে কোনো একটা চলরাশি তার কিন্তু সহগগুলো সমান করতে হবে। যেমন করে তো প্রথমে আমি কি লিখবো, যে 1 নম্বর সমীকরণকে সমীকরণকে 3 দিয়ে 2 নম্বর সমীকরণকে কি দিয়ে গুণ করে আচ্ছা, তো তুমি এটা পুরোটা সমীকরণটাই গুণ করবো, এটা কিন্তু পুরো 3 দিয়ে গুণ, এটা 3 গুণিত 3x কি হবে 9x, প্লাস 3 গুণিত 2 2y মানে 6y, আর এখানে 3 6 এবার এটা যদি পুরোটা 2 দিয়ে গুণ করি তাহলে 2 গুণিত 2x কত হবে 4x, এটা কি হয়ে যাবে -6y, আর এটা হয়ে যাবে সমান 2। এবারে আমরা কি করবো, এটা লাইন রাখবো। দেখো এটা +6y -6y এসে গেছে, তাহলে এটা ইজিলি আমরা কাটতে পারছি, তাহলে অপনয়ন হয়ে গেল। এবারে এদের দুজনই পেয়েছে যোগ করে দেবো, কারণ এরা একই কিছু চিহ্ন নেই, দুজনেই হচ্ছে আমাদের প্লাস আছে, এখানেও তাই এরা দুজনে প্লাস 9, 9 4 13x ইকুয়াল টু হলো 8 4 12, 12 2 হাতে 1, আর হচ্ছে 52, তাহলে 5 2 52 হলো, এখানে 13x, তাহলে x ইকুয়াল টু কি হয়ে যাবে 52/13, এটা কি পাবো 4। তাহলে আমরা x এর মানটা একটু পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। এবার এই যে x এর মানটা আছে, এই x এর মানটাকে আমি যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাবো, y এর মানটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখবো x এর মান, x এর মান আমি বসাচ্ছি একটা পরে 1 নম্বর 2 নম্বর যেখানে খুশি বসাতে পারি, নম্বরে বসিয়ে পাই 4 বসাতে 3 into 4 plus 2y equal to 6 হবে। তাহলে এখানে 3 4 12 plus 2y equal to 6, এবার এখানে কি পেয়ে যাচ্ছি, is equal to ইন্টিগ্রাল -12 হয়ে যাবে, তার মানে or y equal to কি পেয়ে গেলাম 6 -12, তারপর y equal to কি পেয়ে যাবো আমরা, এখানে যদি আমাদের 6 -12 মানে -6/2, তার মানে কাটাকাটি করলে সেটা কি করে দিকে করছি গণিত বলে বুঝতে পারবে না, এখানে আমি করছি। এখানে কি এসেছে 2y ইকুয়াল টু, তাহলে 2y ইকুয়াল টু আমরা কি পাচ্ছি -6 পেলাম, লগ y ইকুয়াল টু কি এসে গেল -6/2, y এর ভ্যালু আমরা -6, তাহলে আমাদের সমাধান কি পেলাম, অতএব দিয়ে আমাদের এখানে সমাধান, অতএব নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান পেলাম। বোঝা গেল? তো এইভাবে আমাদের কি করতে হবে, প্রথমে করতে হবে যেই আমরা চলরাশিটাকে অপনয়ন করবো তার সহগগুলো সমান করতে হবে। সহগগুলো সমান করতে গেলে কি করতে হবে, আমাদের এই যে দুটো সহগ আছে এই দুটো সহগের উপরে লসাগু করবো। 2 আর 3 এর লসাগু কি হবে 6, কেন, কারণ 2 3 দুজনের মৌলিক সংখ্যা, তাহলে সহগ কি হয় মৌলিক সংখ্যার লসাগু কি হবে, লসাগু হচ্ছে তোমাদের 6 হবে। মৌলিক সংখ্যা লসাগু কোম্পানির গুণ করবো, এখানে 2 3 দুজনের মৌলিক সংখ্যা, তাহলে লসাগু কি হবে 6 হচ্ছে। তাহলে তার মানে কি প্রত্যেকেই সহগগুলোকে 6 করতে হবে, তাহলে এখানে 6 করতে গেলে কি করতে হবে 2 দিয়ে গুণ করবো, এর সহগগুলো প্রত্যেকটা 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে শুধুমাত্র একে করলে হবে না, পুরো সমীকরণটাই করতে হবে, রেখে পুরোটাকে 3 দিয়ে গুণ করতে হবে। এইভাবে সহগগুলো আমরা যদি একটা চলরাশির সহগগুলো সমান করতে পারি তবেই কিন্তু তাদের অপনয়ন করবে, এইভাবে করবে। দেখো আমি কয়েকটা সাম করলে বুঝতে পারবে। আচ্ছা, আগের 5 দেখো করে দিচ্ছি। এখানে কি দেওয়া আছে ইকুয়েশনটা, 3x - 2y = 5, আর একটা দেওয়া আছে x + 4y = 5। তো আমি 2/y টাকে কি লিখতে পারি 2 × 1/1, আর এখানে 4/y টাকে লিখতে পারি 4 × 1/1। কারণ এগুলো হচ্ছে ভগ্নাংশে দেওয়া আছে, তোমাদের সমাধান করতে প্রবলেম হতে পারে, তাই আমি এখানে কি করছি 1/y টাকে গুণ করে বলছি। যদি b ধরে নিই তাহলে এই সমীকরণটাতে দেখো 3x - এখানে 1/y জায়গায় কি বসে আছে b,
ইকুয়াল টু 5, এখানেও তাই x প্লাস 4 ইন্টু 1/y এর জায়গায় দুটো সাথে x প্লাস 4b ইকুয়াল টু 4, তাহলে আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। এবারে আমরা কি করছি, এখানে দেখো এটা প্লাস এটা মাইনাস আছে বলে আমি সবসময় কি করছি, এক্সটা বাদ দিয়ে এইটাকে যেটাতে প্লাস মাইনাস বিপরীত চিহ্ন থাকবে সেইটাকেই সবসময় চুজ করবে কি করতে, অপনয়ন করতে। তাহলে তোমাকে দুটো একই চিহ্ন থাকলে কি হয়, অপনয়ন করতে তোমাকে বিয়োগ করতে হবে। কিন্তু এখানে যদি দুটো বিপরীত চিহ্ন আগে থেকেই থাকে তাহলে তোমার বিয়োগ করার কোনো দরকার নেই, যোগ করলেই কেটে যাবে। ঠিক আছে, সেই কারণে আমি এইটাকে বেশি চুজ করছি। তো এইটা দেখো বি এর সহগ 2 মানে বি এর সহগ 4, তো বি এর সহগ 4 দুটোকে সমান করতে হবে সহগ, 2 4 এর লসাগু কি হবে 4, দুটোকে 4 করতে হবে। এটা তো আগে থেকেই 4 হয়ে আছে, তাহলে শুধু এটাকে আমি 4 করলে কিনা, তার জন্য এটা কি করবো, পুরো সমীকরণটাকে 2 দিয়ে গুণ করছি। আর এখানে এই সমীকরণটা কিছু গুণ করার দরকার নেই, 1 আমি গুণ করে দিচ্ছি। দিয়ে দেখো যদি আমি এটা 2 দিয়ে গুণ করি পুরোটা, তাহলে 3 গুণে 6x, এটা মাইনাস 40 প্লাস 10 হয়ে যাচ্ছে। আর এখানে 1 দিয়ে গুণ করলে যেমন থাকবে। এবারে দেখো এই দুটো মাইনাস করবি প্লাস করবি বিপরীত ছিল, তাই এরা করে কেটে যাচ্ছে, অর্থনীতি হয়ে যাচ্ছে। আর এটা যোগ করে 7x ইকুয়াল টু 14, তাহলে অড x ইকুয়াল টু কি হয়ে গেল 14/7, অড x ইকুয়াল টু, মানে x এর মানটা আমাদের যে কোনো একটা ইকুয়েশনে, এখানে যে কোনো একটা ইকুয়েশনে আমি বসাবো 1 নম্বর বা 2 নম্বরে বসালে আমার b এর ভ্যালুটা চলে আসবে এই 2 নম্বরে বসালে, যে x সমান 2 2 নম্বরে বসিয়ে পাঠাবো, 2 নম্বরে বসিয়ে এখানে কি হবে, 2 নম্বর তো এই ইকুয়েশনে হবে x এর জায়গায় কি বসাতে হবে, x এর সমান 2 প্লাস 4b ইকুয়াল টু 4, তাহলে 4b ইকুয়াল টু কি গেল 4 মাইনাস 2, তাহলে 4b ইকুয়াল টু b ইকুয়াল টু হয়ে গেল 2/4, হচ্ছে 1/2। আমরা কাকে ধরেছিলাম, এটা 1/2, বি কাকে ধরেছিলাম 1/y, তার মানে 1/y ইকুয়াল টু হয়ে গেল 1/2। এবার দুটোকে উল্টে দাও, অনুমান করে দাও, তাহলে y সমান কি হয়ে যাবে 2, তাহলে আমরা 2 পেলাম, x এর মানে 2 পেলাম, y এর মানে 2 পেলাম। তাহলে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান 2, y সমান। আশা করি বুঝতে পারছো, বারবার ভিডিওটা ফলো করবে, কি কথাগুলো বলছে সেগুলো তোমাদের দেখতে হবে, শুনতে হবে মন দিয়ে, তবেই কিন্তু সমাধান করতে পারবে। নেক্সট দেখো, আচ্ছা এই অঙ্কটা দেখো 4 দাগে আগে 5.3 বসে দেখি 5.3 তোমার 4 দাগে আগেরটা করছে। এখানে দেখো এইভাবে তোমরা কোনো সমীকরণ দেখেছো, এইভাবে সমাধান করা সম্ভব নয়। তার জন্য আমরা কি করবো, এগুলোকে আমরা অনন্য করে দেবো। উভয় পক্ষে অনন্য করলে এটা কি হয়ে যাবে, x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 5 হয়ে যাবে। এবারে আমরা কি করবো, x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই মানে x দিয়ে এক্স ওয়াই কে ভাগ করা যাচ্ছে, x কে, আর y কে এক্স ওয়াই দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে কি হবে x বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, তাহলে কি হচ্ছে এটা কেটে গেলে 1/y হচ্ছে, এটা কেটে গেলে কি থাকছে 1/x। একই রকম ভাবে এটাকেও আমরা কি করবো, এরকম উল্টে দেবো, কি হবে x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে এটা x বাই এক্স ওয়াই বাই ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু, দেখো এখানে কেটে যাচ্ছে 1/y হচ্ছে 1/y মাইনাস 1/x। এইভাবে সমাধান করতে আমাদের প্রবলেম হতে পারে, কারণ এগুলো ভগ্নাংশে আছে, তো আমরা ধরে নেবো, ধরি 1/x সমান 1/y সমান a ধরে নাও, আর 1/x টাকে গুণ করে নাও, তাহলে আমাদের কি এসে যাচ্ছে সমীকরণগুলো থেকে, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি প্রথমে এটা a ধরেছে, তাহলে এটা কি হবে a প্লাস b ইকুয়াল টু 5, আর এটা কি হবে a মাইনাস b ইকুয়াল টু 9। দেখো এটা কোন অলরেডি সহগগুলো একই আছে, কিছু নেই মানে 1 আছে, দুটো কিন্তু সহগ একই আছে, তো আমাদের কিছু কোনো গুণ করার দরকার নেই, ডাইরেক্ট আমরা এগুলোকে কেটে দিচ্ছি, অপনয়ন হয়ে গেল। তাহলে কেন করলাম, তো a ইকুয়াল টু 14, তাহলে a ইকুয়াল টু কি পেয়ে গেলাম 7, a কাকে ধরেছিলাম 1/y কে, কারণ 1/y ইকুয়াল টু 7 হলো। আবার এখানে কিন্তু আমাদের মান বের করতে হবে, x y 1/y তো মান বের করতে হবে, তাহলে এটা একটু অনন্য করে দিলে, বোথ সাইড অনন্য করলে y হয়ে যাবে 1/y, এটা এখানে 1/7। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার আমি ওয়াইটা পেলাম কিন্তু এক্সটা এখনো পাইনি, তাহলে a এর মান পেয়েছিলাম 7, a এর মানটা যদি আমরা কোনো একটা, এখানে তো a এর মানটা আমি এখানে পেয়েছি a প্লাস b ইকুয়াল টু 5 পেয়েছি, তাহলে আমাদের a এর মান কত পেয়েছিলাম 7, তাহলে এখানে 7 পুট করে দিই, 7 প্লাস b ইকুয়াল টু 5, কি হলো b ইকুয়াল টু লিখে হলো 5 মাইনাস 7, অর b ইকুয়াল টু হলো মাইনাস 2, b কাকে ধরেছিলাম 1/x, 1/x ইকুয়াল টু হলো মাইনাস 2, x এর ধরে কি আবার হতে গেলে ওখানে মাইনাস হবে, আমাদের কি সমাধান পেলাম, অতএব নির্ণয় সমাধান
তবে এক্স ইকুয়াল টু মাইনাস এফ ইন্টু হয়ে যাবে। এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করবে। আর পরের যে এক্সারসাইজ গুলো আছে প্রত্যেকটা একটা একটা করে আলাদা আলাদা পদ্ধতি আছে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমি বাকি পদ্ধতিগুলো তোমাদের করিয়ে দেবো। তো আজকের জন্য